গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। নমস্কার বন্ধুরা, আগের দিন আপনাদেরকে ফুচকা গ্রাম বেরিয়ে এনেছিলাম, আর আজ আমি চলেছি রাবড়ি গ্রাম, যে গ্রামের বেশিরভাগ বাসিন্দাই তৈরি করেন সুস্বাদু রাবড়ি, আর সেই রাবড়ি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রথমেই বলে দিই রাবড়ি গ্রাম কীভাবে আসবেন। যদি বাসে আসেন তাহলে ডানলপ দক্ষিণেশ্বর বা বালি থেকে 26-এর সি বাস ধরবেন, আর বাস ধরে নামবেন গাংপুর স্টপেজে। তারপর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। যদি ট্রেনে করে আসেন হাওড়া তারকেশ্বর লোকাল ধরে হরিপাল স্টেশনে নামবেন, তারপর হরিপাল থেকে টোটো বা অটো ধরে চলে আসবেন এই রাবড়ি গ্রামে। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে মোসাট হয়ে আপনাদেরকে আসতে হবে। আর যাওয়ার পথে পড়বে ফুরপুরা শরীফ, চাইলে আপনারা ফুরপুরা শরীফ বেরিয়ে নিতে পারেন। তো আমি দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছি, তাই আমার হাতে খুব বেশি সময় নেই, কারণ সন্ধ্যের মধ্যেই রাবড়ি গ্রাম ঘুরতে হবে। তো তাই আমি আজ ফুরপুরা শরীফ ঢুকছি না, অন্য কোনো দিন আপনাদেরকে ফুরপুরা শরীফ দেখাবো। আর ফুরপুরা শরীফ ছাড়াও এখানে ব্রহ্মদত্ত ধাম নামেও একটি বড় মন্দির রয়েছে, চাইলে আপনারা ব্রহ্মদত্ত ধামও হাতে সময় থাকলে বেরিয়ে নিতে পারেন। তো দেখুন আমি চলে এসেছি আইয়া পাঁচমাথার মোড়ে। রাবড়ি গ্রাম যেতে গেলে কিন্তু অবশ্যই এই আইয়া পাঁচমাথার মোড়ে আসতে হবে, কারণ এখান থেকে রাবড়ি গ্রাম 1 কিলোমিটারেরও কম রাস্তা। আর আমি একটু আইয়া পাঁচমাথার মোড়ে কি কি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি সত্যনারায়ণ যে মিষ্টান্ন ভাণ্ডার দোকানটি রয়েছে, মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানের দই শুনেছি খুবই ভালো। তো আমি 250 গ্রাম দই নিয়েও নিয়েছি। 250 গ্রাম দইয়ের দাম নিল 45 টাকা। তো তারপর দই নেওয়ার পর সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারকে ডান দিকে রেখে যদি সোজা তাকানো যায় তাহলে দেখুন দুটো রাস্তা দেখা যাচ্ছে, একটি বাম দিকে চলে গিয়েছে, একটি ডান দিকে। তো যে মিলন সুইটস দেখা যাচ্ছে, মিলন সুইটসের পাশ দিয়ে যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গিয়েছে, ওই বাম দিকে রাস্তা ধরে 1 কিলোমিটারও লাগবে না রাবড়ি গ্রাম পৌঁছতে। তো দেখতে দেখতে রাবড়ি গ্রামে ঢুকে পড়েছি। আর রাবড়ি গ্রামে ঢুকেই দেখুন চোখে পড়েছে প্রথমেই শান্তিকালী রাবড়ি হাউস। তো এখানে এরকম প্রত্যেক বাড়িতেই শুনেছি রাবড়ি তৈরি হয়। আর যে ভাইয়ের সাথে যোগাযোগ করে রাবড়ি গ্রাম এসেছি, ওই ভাই দেখুন আমাদের সামনে সাইকেলে করে যাচ্ছে। তো ওই ভাইয়ের বাড়িতে চলেও এসেছি, চলুন ভাইয়ের বাড়িতে ঢুকে কথা বলছি। তো বন্ধুরা, রাবড়ি গ্রামে ঢুকে আমি যে ভাইয়ের সাথে যোগাযোগ করে এসেছিলাম সেই ভাইয়ের বাড়ির কাছাকাছি দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আমি মোবাইল স্ক্রিনেও দিয়ে দেবো। চলো ভিতরে ঢুকে কথা বলি। তো এটা ওনাদের বাড়ি, আর বাড়িতে ঢুকেই দেখো তো গরু রয়েছে। তো চলো বন্ধুরা, যেখানে রাবড়ি তৈরি হচ্ছে তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু রাবড়ি অলরেডি বানানো হয়ে গেছে, আর রাবড়িটা যখন টেনে যাবে তো তখন এটাকে কেটে এটা দুধের সাথে মিশিয়ে দেওয়া হবে, তাই তো নাকি ভাই? আচ্ছা। আর এখানে একদম রাবড়ি তৈরি করে রাখা আছে দেখো বন্ধুরা। ওখানে রাবড়ি আছে, ওখানে সরভাজা অল্প আছে। খালি রাবড়ি ভান্ডার থেকে বেরিয়ে পড়েছি অর্জুন বাবুর বাড়ি থেকে। আরও কিছু বাড়ি আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে রাবড়ি গ্রামের। তো ওই ভাই আমাকে হেল্প করবে। তো বন্ধুরা দেখো, ঘুরতে ঘুরতে আরও একটা বাড়িতে চলে এসেছি, জয়গুরু রাবড়ি হাউস দেখো লেখাই আছে। তো একটু দেখি চলো বাড়ির ভেতরে ঢুকে কোথায় রাবড়ি তৈরি হচ্ছে। তো দেখো এখানেও রাবড়ি তৈরি হচ্ছে, এক কাকিমা রাবড়ি তৈরি করছেন। আচ্ছা কাকিমা, আপনাদের রাবড়ির কী দামে বিক্রি হয়? রাবড়ির কেজি প্রতি দামটা যদি একটু বলে দেন। 300 টাকা কেজি। 300 টাকা কেজি, মানে আপনাদের কি একরকম রাবড়ি পাওয়া যায়? হ্যাঁ। দেখো এখানে প্রত্যেক বাড়িতেই এরকম রাবড়ি তৈরি হচ্ছে। পরিচয় হয়ে ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো কাকু নমস্কার। নমস্কার। এই জয়গুরু রাবড়ি হাউস আপনার কত দিনের? এই মোটামুটি ধরো 15 বছর। 15 বছর চলছে। এবং এই রাবড়ির যে প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি হলেন আমার শ্বশুর মশাই। কাকু পরিচয় হয়ে ভালো লাগলো, আসছি। তো আরও একজনের বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো এখানে টাটকা ফ্রেশ রাবড়ি বানানোর জন্য যে প্রসেস বা প্রক্রিয়া সেটা চলছে। মা ষষ্ঠী রাবড়ি ভান্ডারের রাবড়ি তৈরি চলছে। আর রাবড়ি এখানে দেখো একটা জায়গায় কিন্তু বানানো অলরেডি রয়েছে, কাটা বাকি আছে। আর এই মা ষষ্ঠী রাবড়ি ভান্ডারের যিনি মালিক তার সাথে একটু কথা বলে নেব। আপনাদের রাবড়ি এখান থেকে কোথায় কোথায় যায়? আমাদের শিয়ালদা, নাগেরবাজার, পোড়াবাজার, দমদম, অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে অর্ডার দিই। আচ্ছা, দামটা একটু বলে দিন রাবড়ির।
দামটা 300 টাকা। 300 টাকা কিলো। মিষ্টি দিয়ে রাবড়িটা 300 টাকা কিলো, আর যেটা সুগার ফ্রি রাবড়ি সেটা 400 টাকা কিলো বিক্রি হবে। আচ্ছা, আমি মোবাইল স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। তো দিদি, পরিচয় হয়ে ভালো লাগলো, ধন্যবাদ। তো বন্ধুরা, অর্জুন বালতি মহাশয় বাড়িতে ঢুকে পড়েছি, আর যেখানে রাবড়ি তৈরি হয় একদম সেখানে এসে বসে পড়েছি। রাবড়ি কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। রাবড়ি তৈরি করার জন্য দেখো দুধকে জাল দেওয়া হচ্ছে, একদম লো ফ্লেমে দুধটাকে জাল দেওয়া হচ্ছে। আচ্ছা ভাই, এই রাবড়ি তৈরি তোমাদের কখন থেকে স্টার্ট হয়? সকালে? আমাদের সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে স্টার্ট হয়। আর এই রাবড়ি তৈরি কি সারাদিনই চলে? সারাদিনই, আমাদের এখন রাত 10টা 11টা অবধি। মানে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কন্টিনিউয়াস? হ্যাঁ, 30-35 কেজি রাবড়ি তৈরি হয়। 30-35 কিলো রাবড়ি একদিনে তৈরি হয়? আর সব সময় তো অনুষ্ঠান বাড়ি হচ্ছে না, এবার যদি বাড়ির জন্য কেউ 2-1 কেজি করে চায় তখনও দেওয়া হয়। আচ্ছা ভাই, রাবড়ি তৈরির পুরো প্রসেসটাতে মোটামুটি কতক্ষণ সময় লাগে টোটাল? ওটা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে, মানে 1 ঘন্টার মধ্যে 7 কিলো দুধের রাবড়ি তৈরি হয়ে যায়। তোমাদের এখানে রাবড়ি ছাড়া আর কি কি পাওয়া যায়? আমাদের রাবড়ি ছাড়া সরভাজা, আচ্ছা, ঘি তৈরি হয়। আচ্ছা, আমাদের সমস্ত মিষ্টি তৈরি হয়। কোনো অনুষ্ঠান বাড়ির জন্য যদি কেউ অর্ডার দিতে চায় তখন আমাদের বললে আমরা। মানে রাবড়ি ছাড়া ঘি আর সরভাজাটা এখানে সবসময় মোটামুটি পাওয়া যায়। আচ্ছা ভাই, এই যে 7 কিলো দুধের যে রাবড়ি তৈরি হবে, 7 কিলো দুধ থেকে মোটামুটি তোমার কতটা রাবড়ি এতে তৈরি হবে? 2 কেজি। 7 কিলো দুধ থেকে 2 কিলো, মানে যদি ভালো হয় 2 কেজি, নইলে 1 কেজি 700-800। আচ্ছা, দুধের উপর সেটা ডিপেন্ড করে, দুধের কোয়ালিটি যেরকম হবে সেরকম অনুযায়ী রাবড়িটা তৈরি হবে। এই যে পাখাটা দিয়ে হাওয়া করছো, তালপাতার পাখা দিয়ে, এটা দিয়ে যে কন্টিনিউয়াস এইভাবে কতক্ষণ হাওয়া করতে হবে? একদম শেষ পর্যন্ত? শেষ অবধি একদম, এখন বন্ধ নেই। হাওয়া না করলেও সর পড়বে, সেটা মনে হয় দেরি হবে। সেটা দেরি হবে, আর শেষ আর মোটা হয়ে যাবে, সেটা হবে না। আচ্ছা, আর যে স্টিকটা তোমার হাতে আছে এটা কি লোহার কিসের স্টিক? এটা লোহার না, এটা বাঁশের কাঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে তুমি শর্টটাকে তুলে এটা সাইডে রাখছো। হ্যাঁ, দেখো বন্ধুরা, লাইভ কিভাবে রাবড়ি তৈরি হয়। আমাদের কিরকম কি দাম আছে রাবড়ির দাম যদি একটু বলো। রাবড়ি দাদা 300 টাকা কেজি আছে। আচ্ছা, 350 টাকা কেজি। আচ্ছা, 400 টাকা কেজি। 300, 350, 400। আচ্ছা, দামের পার্থক্যটা কেন হচ্ছে? 300 টাকা হচ্ছে মিষ্টি বেশি। আচ্ছা, 350 টাকারটা মিষ্টি কম। আচ্ছা, আর 350 টাকারটা আমাদের হয় একটা, এই শীতকালে এসে গেছে, আমাদের নলেন গুড়ের রাবড়ি তৈরি হয়। আচ্ছা, নলেন গুড়ের রাবড়ি কি তৈরি শুরু হয়েছে না এখনো? না, ওটা ডিসেম্বরের শেষ থেকে হবে। ডিসেম্বরের শেষ থেকে। 3 রকম। ওটা আমাদের সুগার ফ্রি রাবড়ি তৈরি করা হয়। সুগার ফ্রি, জাস্ট মিষ্টিরই পার্থক্য, রাবড়ির কোয়ালিটিতে না না কিচ্ছু, রাবড়ি সেম। হ্যাঁ স্যার, রাবড়ি সেম। আচ্ছা, দেখতেই পাচ্ছ একদম টাটকা রাবড়ি তৈরি হচ্ছে। এরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। রাবড়ি কিভাবে বানাতে হয় সেটা আমার চ্যানেলে তোমরা ভিডিওতে পেয়ে যাবে। কিন্তু দেখো, বাড়িতে আমরা যে রাবড়ি বানাই সেটা খুবই কম পরিমাণ দুধে, মানে আমি যে বানিয়েছিলাম ওখানে 1/2 লিটার দুধে রাবড়ি বানিয়েছিলাম। কিন্তু এখানে সারা দিনে তোমরা শুনতেই পেলে যে প্রায় 35 কিলো মতো রাবড়ি তৈরি হয় একদিনে। তার মানে কতটা বেশি পরিমাণ দুধ লাগে। দুধটাকে ঘন করার পর কতটা পরিমাণ চিনি এতে ব্যবহার করো? যেটা 300 টাকা কিলো যেটা বলছো তাতে 300 টাকা কিলোটা, ওটা 500 চিনি দেওয়া হয়। 500 চিনি দেওয়া হবে। আচ্ছা, আর 350টায় আমাদের 200 গ্রাম চিনি দেওয়া হয়। 350টায় 200 গ্রাম। তো ভাই বলছিল সরভাজা অর্ডার ছিল, তাই সব বেরিয়ে গেছে, তো খুব অল্প পরিমাণ সরভাজাই রয়েছে। যাই হোক, তবু আমি টেস্ট করতে পারবো। আচ্ছা ভাই, সরভাজা মিষ্টিটার দাম কিরকম রয়েছে? সরভাজাটা 10 টাকা করে পিস। 10 টাকা পিস। সরভাজাটার উপরে আর নিচেই রাবড়ির সর থাকে। আচ্ছা, ভিতরে ক্ষীরের পুর থাকে। আচ্ছা, আর যদি কেউ ঘি নিতে চায়, ঘি কিরকম দামে বিক্রি হয়? আমাদের 1000 টাকা কিলো। তো বন্ধুরা, কম মিষ্টির যে রাবড়িটা, মানে যেটা 350 টাকা কিলো ভাই বলেছে, তো সেই রাবড়িটা আমি এখন টেস্ট করে তোমাদেরকে বলবো। মানে একটা অন্যরকমই স্বাদ। বাড়িতে আমি রাবড়ি তৈরি করে খেয়েছি বা দোকান থেকেও কিনে খেয়েছি, বাট এত ভালো লাগেনি। অনেস্টলি বলছি, এত ভালো লাগেনি। আমি ছোটবেলা থেকেই রাবড়ির যে দুধটা থাকে সেটা স্পেশালি বেশি ভালোবাসি। রাবড়ি তো ভালো লাগেই, মোটা শর্ট, আর তার সঙ্গে দুধটা। তো বন্ধুরা, আমি সব ধরনের রাবড়ি টেস্ট করে তোমাদেরকে দেখাবো। তো এবার আমি সুগার ফ্রি রাবড়িটা নিয়েছি, সুগার ফ্রি রাবড়িটা এবার আমি টেস্ট করবো। ডায়াবেটিসের সমস্যা আছে বা মিষ্টি খেতে পছন্দ করেন না, অনায়াসে এটা খেতে পারেন। আর এটার মধ্যে দুধের একটা হালকা মিষ্টি ভাব হয় না, দুধটাকে অনেক ঘন করলে সেটা কিন্তু পেয়ে যাবেন। যে একদম সুগার ফ্রি খাচ্ছি বলে যে খুব পাঞ্চে টাইপের খেতে হবে এমন কোনো ব্যাপার নয়। খেতে কিন্তু অসাধারণ, কারণ এতে কোনো যেমন চিনি পড়েনি, দুধটাকে কিন্তু আরও বেশিক্ষণ ফুটিয়ে বা রেখে ঘন করা হয়েছে, এবং তার ফলে এর যে রাবড়ির যে স্বাদটা এটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। তো সুগার ফ্রি রাবড়িটা আমার ভালো লেগেছে। আর যেটা বাকি আছে সব থেকে বেশি মিষ্টি দেওয়া রাবড়ি খেতে, সেটাও আমি টেস্ট করব। সব থেকে বেশি মিষ্টির যে রাবড়িটা সেটা এবার আমি টেস্ট করব। 300 টাকা দাম কিন্তু এই রাবড়িটা,
কেজি প্রতি। মানে কি বললে সেরা বলা যাবে, আর ভাষা পাচ্ছি না, এটাও কিন্তু দারুণ। তো এবার তোমরা তোমাদের মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো, এখানে সব রকম অপশানই রয়েছে, সুবিধে মতো তোমরা বেছে নিয়ে খাবে। তবে যদি বলো আমাকে কোনটা, তো আমি বলবো যেটা কম মিষ্টি দেওয়া রাবড়ি সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশি ভালো লেগেছে আমার। এতে মিষ্টির পরিমাণটা আমার একটু বেশি মনে হয়েছে। এবার যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা খেতেই পারো। তো বন্ধুরা, সব ধরনের রাবড়ি টেস্ট করার পর এই যে সরভাজার মিষ্টি আমার হাতে চলে এসছে। এই সরভাজার মিষ্টিগুলো 10 টাকা পিস, এটাও আমি টেস্ট করে তোমাদেরকে বলবো। একটা খেয়ে মন ভরবে না, আমি তো বেশ কয়েকটা খাবো। সরভাজা মিষ্টি খাওয়ার পর আবারও আমি যে কম মিষ্টি রাবড়িটা রয়েছে সেটা 100 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম, সেটা খাবো। তো বন্ধুরা দেখো, যে রাবড়িটা মানে যে কড়াইতে রাবড়িটা তৈরি হচ্ছিল সেটা তৈরি হয়ে গেছে, আর দুধটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর চিনি মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা, এটা তো 1 ঘন্টা রেখে দেওয়ার পর কাটতে হবে। তো ততক্ষণে দেখো পাশে আরও একটা রাবড়ি এরকম 1 ঘন্টা রাখা রয়েছে, 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে। তো এটাকে এবার ভাই রাবড়িটা কিভাবে কাটা হচ্ছে দেখো, সেটা কেটে দেখাচ্ছে। প্রথমে লম্বালম্বি দাগ দিয়ে দেওয়ার পর এবার গা বরাবর একটা দাগ দিচ্ছে। দেখো বন্ধুরা, একদম টাটকা ফ্রেশ রাবড়ি কিভাবে তৈরি হওয়ার পর এই যে ঘন দুধের সাথে মেশানো হয়। তো সমস্ত রাবড়ি কাটা হয়ে গেছে। আচ্ছা ভাই, এই রাবড়িগুলোকে দুধের মধ্যে কতক্ষণ রাখতে হবে মোটামুটি? এটা রেডি হয়ে গেল এখন, একদম রেডি, এখনই খাওয়া যাবে এটা? হ্যাঁ, এটা মানে কাটার পর ইনস্ট্যান্ট এটা দুধে দেওয়ার পরই খাওয়া যায়। তো বন্ধুরা, রাবড়ি গ্রামে এসে যার বাড়িতে এসেছি সেই অর্জুন বালতি মহাশয়কে পেয়ে গেছি। কাকু নমস্কার। আপনার আপনার এই ব্যবসাটা কতদিনের কাকু? 30 বছর। 30 বছর। সকালে বেরিয়ে রাত্রে ফিরি। সকালে বেরিয়ে রাত্রে ফেরেন? তাহলে আজকে কি দিয়ে ফিরে পড়েছেন? মানে আজকে সকাল করে ফিরে পড়েছেন, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা অর্জুন বাবুকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো ওনাকে এই জাস্ট উনি বাড়িতে ঢুকলেন। তো ঠিক আছে কাকু, খুবই ভালো লাগলো আপনার বাড়িতে এসে। ঠিক আছে। আর দেখো বন্ধুরা, কাকিমাকে পেয়ে গেছি, রাবড়ি খেয়ে তো খুবই ভালো লেগেছে। আর আবারও ভালো লাগলো, আসবে আবার। হ্যাঁ, অবশ্যই আসবো। তো বন্ধুরা, রাবড়ি গ্রামে এলাম, রাবড়ি গ্রাম ঘুরে দেখলাম, আর রাবড়ি তো টেস্ট করলাম, সেটাও তোমাদেরকে দেখালাম, বাড়ির জন্য নিয়ে নিয়েছি। তোমরাও অবশ্যই ছুটি পেলে সময় সুযোগ বুঝে অবশ্যই রাবড়ি গ্রাম বেরিয়ে যাও। তো তোমরা অর্জুন বাবুর বাড়িতে অবশ্যই এসো, আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আজকের এই রাবড়ি গ্রামের যে ভিডিওটা সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।